আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো। আজকে আমি তোমাদের সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 3.1 অর্থাৎ অধ্যায় 3-এর অনুশীলনী 3.1-এর 3, 4, 5 এই 3টা অঙ্ক করব। এর আগের দুইটা ভিডিওতে আমি 1 এবং 2 করছি। তোমাদের যাদের 1 এবং 2 এর সমাধান লাগবে তোমরা ওই ভিডিওগুলো দেখে আসতে পারো। তো চলো আমরা 3 নাম্বার অঙ্কটা সমাধান করি। 3 নাম্বার অঙ্কের দেখো প্রশ্নে কি আছে, a মাইনাস বি ইকুয়াল 4 এবং ab ইকুয়াল 60 হলে a প্লাস বি এর মান কত? মানে এখানে মান নির্ণয় করতে হবে আর কি আমাকে। তবে দেখো আমার কি কি দেয়া আছে সেই তথ্যগুলো একটু দেখি। a মাইনাস বি ইকুয়াল 4 আর ab ইকুয়াল 60 দেওয়া আছে। তো যেহেতু এই তথ্যগুলো দেওয়া আছে এগুলো আমি আগে তুলে নিই, সমাধান এটাকে সমাধান করি। সমাধান দেয়া আছে a মাইনাস বি ইকুয়াল 4 আর কি দেওয়া আছে ab ইকুয়াল 60। এই দুইটা তথ্য দেওয়া আছে, তাহলে আমাকে a প্লাস বি এর মান নির্ণয় করতে হবে। এ প্লাস বি আমাকে বের করতে হবে, এটার মান দেওয়া নেই। আচ্ছা, আমরা একটা সূত্র, এই আমাদের বইয়ে সূত্র আছে একটা, এই অধ্যায়ের শুরুতে, অনুশীলনের শুরুতে আমরা জানি, এখন আমরা সূত্রটা লিখবো। দেখো আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটা কিন্তু আমাদের একটা সূত্র, এগুলা বইয়ের শুরুতেই আছে, মানে ইয়ার এই অনুশীলনীটা শুরুতেই আছে। তো চলো এখন আমরা মানগুলা বসায় বসায় অঙ্কগুলো করে ফেলি। দেখো আমাদের কিন্তু এই এ প্লাস বি এর মানটাই বের করতে হবে। এ প্লাস বিটা কিন্তু বাম বাম দিক মানে হাতের বামে আছে, আর বাকি যেগুলো ডানে আছে তাদের কিন্তু মান দেওয়া আছে, যেমন এ মাইনাস বি এর মান আছে এবং এ বি এরও কিন্তু মান আছে। তো চলো আমরা মানগুলা বসাই দিই। তাহলে এ মাইনাস বি কত, 4, তার উপরে স্কোয়ার, তাহলে 4 এর উপরে স্কোয়ার প্লাস, যে প্লাসের প্লাস 4, আর এবি, এবি এর মান কিন্তু 60 দেওয়া আছে, তাহলে 4 ইন্টু 60। আচ্ছা, 4 এর উপরে স্কোয়ার মানে কি 16, আর 4 ইন্টু 60 মানে 424 মানে 240, মানে 240। এখন যদি দুইটা যোগ করি তাহলে হবে কত, 256। তাহলে আমার কি বেরোলো, এ প্লাস বি হোল স্কোয়ারের মান বেরোলো কি 256। এখন এই স্কোয়ারটাকে আমি এই পাশে নিয়ে আসি, এ প্লাস বি ইকুয়াল, স্কোয়ারটা যদি আমি পক্ষান্তর করে এখানে নিয়ে আসি তাহলে কি হবে, প্লাস মাইনাস রুট ওভার অফ 256। প্লাস মাইনাস কেন দিলাম, এগুলা আসলে তোমাদের ছোটবেলায় তোমরা এগুলো করছো, মানে এইটাও এরকম, মানে এগুলো ছিল যে কেন প্লাস মাইনাসটা হবে, যাতে মানে এই স্কোয়ার দেওয়া মানে কি, যাতে ওই মানে মানটা নেগেটিভ আসলেও স্কোয়ারের কারণে সেটা পজিটিভ হয়ে যেত, আর পজিটিভ থাকলে তো পজিটিভ হইতোই, এই কারণে প্লাস মাইনাস দুইটাই দেওয়া হয়, কারণ মানটা পজিটিভও আসতে পারে নেগেটিভও আসতে পারে। তাহলে এখন আমাদের এ প্লাস বি যদি প্লাস মাইনাস, যদি 256 এর উপর আমি রুট করি তাহলে কত হবে, তোমরা ক্যালকুলেশন করে দেখতে পারো, এটা রুট করলে হবে 16। 16। হুম, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার অঙ্কের সমাধান। আশা করি 3 নাম্বার অঙ্কের সমাধানটা তোমরা বুঝতে পারছো, এটা খুবই সহজ একটা সমাধান ছিল। এরপরে দেখো 4 নাম্বার অঙ্কে কি আছে, এ প্লাস বি ইকুয়াল 9m এবং এ বি ইকুয়াল 18m স্কোয়ার হলে এ মাইনাস বি এর মান নির্ণয় করো, মানে মান কত আর কি, এ মাইনাস বি এর মান কত। তাহলে চলো এটারও সমাধান আমরা করি। তো যেই তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো আগে লিখি আমি। দেয়া আছে এ প্লাস বি ইকুয়াল 9m আর এ বি ইকুয়াল 18m স্কোয়ার, এবং আমাকে এ মাইনাস বি এর মান বের করতে হবে। তো এখন তো আমি জানি না, তাহলে এ মাইনাস বি ইকুয়াল আমি হোয়াট দিয়ে রাখলাম। তাহলে আমরা আরেকটা সূত্র, এর আগের অঙ্ক যে সূত্র দিচ্ছি ওরকমই আরেকটা সূত্র দেখো,
আমরা জানি সূত্রটা হইতেছে কি, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ওইটার সাথে কিন্তু প্রায় মিলে সূত্রটা, ওইটা থেকে এখানে প্লাস ছিল, এখানে মাইনাস ছিল, আর এখানে প্লাস ছিল। এই সূত্রগুলো একটু তোমরা মনে রাখো, মনে না রাখলে এই মানে এইরকম টাইপের অঙ্ক পরীক্ষা আসলে লিখতে পারবে না। আর এই সূত্রগুলো খুবই সহজ। দেখো আমাদের বের করতে হবে কিন্তু মূলত a মাইনাস বি। তো a মাইনাস বি যেটা বের করতে হবে ওটা কিন্তু আমার এখানে বাম দিকেই আছে, হাতের বামেই আছে। তো এই তথ্যগুলো যেহেতু এখানে আছে, আমরা মানগুলো বসাই দিই। a প্লাস বি এর মান আছে কত, 9m। তাহলে 9m এর উপরে স্কোয়ার মাইনাস 4ab। তাহলে 4 বসে আগে, ab এর মান আছে কত, 18m স্কোয়ার। 4 ইন্টু 18m স্কোয়ার। আচ্ছা, 9 এর উপর m স্কোয়ার, 9m এর উপরে হোল স্কোয়ার, তার মানে কি 81m স্কোয়ার হবে, কারণ 9 এর উপরে স্কোয়ার, m এর উপরে স্কোয়ার, 9 এর উপরে স্কোয়ার মানে 81, আর m এর উপরে স্কোয়ার মানে m স্কোয়ার, মাইনাস 4 আর 18, 4 আর 18 যদি আমরা গুণ করি তাহলে হবে 72। তোমরা এটা ক্যালকুলেশন করে দেখতে পারো, মানে ক্যালকুলেটরে করে দেখতে পারো। তাহলে 81m স্কোয়ার আর মাইনাস 72m স্কোয়ার, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু হবে 9m স্কোয়ার। কারণ এটা থেকে এটা বিয়োগ করলে হবে কি 9m স্কোয়ার। তাহলে আমার এখান থেকে কি আসলো, a মাইনাস বি হোল স্কোয়ারের মানে এটা আসলো। এখন এই স্কোয়ারটাকে আমি ওই পাশে পক্ষান্তর করে পাঠিয়ে দিই। তাহলে a মাইনাস বি ইকুয়াল, যেহেতু স্কোয়ারটা পাশে রুট হবে, এই পাশে কিন্তু রুট হবে, তাহলে রুট যেহেতু দিব তাহলে আমি একটা প্লাস মাইনাস সামনে দিয়ে নিই, রুট 9m স্কোয়ার। সুতরাং a মাইনাস বি ইকুয়াল প্লাস মাইনাস 3mn, সরি m, 3m। এটা হইতেছে আমাদের এই 4 নাম্বার অঙ্কের সমাধান। আশা করি এটার সমাধানটাও তোমরা বুঝতে পারছো, খুবই সহজ একটা সমাধান ছিল। এরপরে দেখো আমরা 5 নাম্বার অঙ্কটা সমাধান করব। 5 নাম্বারে কি আছে দেখো, x মাইনাস 1/x ইকুয়াল 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল 322। মানে এই, এটা সমান সমান এটা প্রমাণ করতে বলছে। তাহলে চলো আমরা এটা সমাধান করি। দেখো যেগুলো যেটা দেওয়া আছে সেটাকে তুলে নেই। দেয়া আছে কি, x মাইনাস 1/x ইকুয়াল 4। আমরা এই দেয়া আছে তথ্যটা দিয়ে পুরো অঙ্কটা করে ফেলতে পারবো। দেখো এখানে আমি একটা কাজ করতে পারি, x মাইনাস 1/x এর উপর স্কোয়ার আর 4 এর উপরে স্কোয়ার। কি করলাম দেখো, আমি উভয় পাশে বর্গ করে দিলাম না, উভয় পক্ষে বর্গ করে দিলাম না, এখানে সাইড নোট দিয়ে লিখে দিব যে বর্গ করে, অথবা উভয় পক্ষে বর্গ করে, কি কথা। এখন দেখো এইটাকে যদি আমি বর্গ করি, এক্স টাকে যদি এ ধরি আর 1/x টাকে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র যেতেছেন এখানে। তাহলে সূত্রটা কি, এ স্কোয়ার মাইনাস 2a, এ স্কোয়ার মানে এক্স, তাহলে 2a বি, বি মানে 1/x, 2ab প্লাস বি স্কোয়ার মানে 1/x তার উপর হোল স্কোয়ার। আর 4 এর উপর স্কোয়ার মানে কত, 16, 4 4 16 হবে 16। এরপরে দেখো এই এক্স আর এই এক্স এ কিন্তু কাটাকাটি করা যায়। হ্যাঁ, মানে গুণ আকারে যেহেতু আছে 1/x আর x, মানে একটা আরেকটা বিপরীত, তাহলে কাটাকাটি করা যায়। আর এক্স এর উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার, আর এখানে এটাকে আমি লিখতে পারি 1/x স্কোয়ার। 16 থাকলো, এখানে কিন্তু -2 ছিল, -2টা এখানে পক্ষান্তর এই পাশে এসে +2 হয়ে গেল। তারপর দেখো কি হইতেছে, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল 16 আর 2 যদি আমি যোগ করি তাহলে হবে 18। এখন দেখো আমি আবার বর্গ করবো এই এই অংশটাকে, মানে আবার এই সমীকরণটাকে আবার বর্গ করব। এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল 18 তার উপরে হোল স্কোয়ার। এখানে লিখবো যে পুনরায় বর্গ করে, বা পুনরায় উপপক্ষকে বর্গ করে। আচ্ছা, এখন বর্গ করলে কি হবে বিষয়টা, এখানে আমার কি দাঁড়াইছে দেখো,
এক্স স্কোয়ারকে যদি আমি এ ধরি আর 1/x² যদি আমি বি ধরি, তাহলে আমার কি হইতেছে, এ প্লাস বি হোল স্কোয়ার, এটা হইতেছে। তাহলে আমার সূত্র কি, a² + 2ab + b² মানে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার এর উপর স্কোয়ার প্লাস 2a, এ মানে x², বি মানে 1/x² প্লাস b² মানে 1/x² হোল স্কোয়ার। আর 18 এর উপর স্কোয়ার, 18 এর উপর স্কোয়ার মানে 324। তোমরা এটা ক্যালকুলেশন করে দেখতে পারো যে 18 × 18 অথবা 18 এর উপর স্কোয়ার দিলে এটাই আসবে। তারপরে দেখো x² এর উপর স্কোয়ার মানে x⁴। এখানে একটু খেয়াল করো, এই x² আর এই x² কিন্তু কাটাকাটি যায়, ওই আগে যেভাবে কাটাকাটি গেল এখানে একইভাবে এখানেও কাটাকাটি যায়। প্লাস 2 মানে 2 থাকলো প্লাস 1/x⁴ হয় কিন্তু, কারণ দেখো 1 এর উপরে স্কোয়ার, x² এর উপরে স্কোয়ার, 1 এর উপর স্কোয়ার মানে 1 হয়, আর x² এর উপর স্কোয়ার মানে x⁴। এখানে থাকলো 324। তাহলে এখানে থাকলো x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল 324, আর এই প্লাস 2টা এখানে -2 হয়ে গেল। সুতরাং x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল 322। এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলছিল, যে দেখো আমাকে কিন্তু এটাই প্রমাণ করতে বলছিল প্রশ্নে। তাহলে এটা এখন প্রমাণিত হয়ে গেল। তাহলে আমি এখানে লিখে দিই যে প্রমাণিত বা প্রুফড, যাই লেখো, বাংলায়ও লিখতে পারো ইংলিশেও লিখতে পারো, প্রুফড। আশা করি এটার সমাধান তোমরা বুঝতে পারছো।